বিদ্যুৎ খাতে বিগত সরকারের আমলে নিম্নমানের ট্রান্সফরমার, ব্যাপক দুর্নীতি ও অনিয়মের ফলে প্রতিনিয়ত বৈদ্যুতিক শর্ট সার্কিট হচ্ছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। ২৬ এপ্রিল সন্ধ্যায় দেশের দক্ষিণাঞ্চল খুলনা, যশোর, বরিশাল এবং ফরিদপুর অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। জেলাগুলোতে প্রায় ২.৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ে সংশ্লিষ্ট খাতের কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, ডাবল লাইন ত্রুটির ফলে খুলনা অঞ্চলে ব্ল্যাক আউট হয়। আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। চাহিদা অনুযায়ী তেল ভিত্তিক বিদ্যুৎ বাড়ানো হবে জানিয়ে বিদ্যুৎ উপদেষ্টা বলেন, লোড শেডিং সহনীয় পর্যায়ে রেখে শহর থেকে গ্রাম পর্যন্ত সমানভাবে বন্টন রাখার চেষ্টা করা হচ্ছে। ওই যে শহর গ্রামের মধ্যে হবে না, যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে। 16,500 পর্যন্ত মানে আমরা 16,500 পর্যন্ত আমরা এখন পর্যন্ত উৎপাদন জেনারেশন করছি। ডিমান্ড তো আরও বাড়বে। আমরা তো বলছি যে ডিপেন্ডিং অন যে ওই যে টেম্পারেচার এর উপরে এটা 18,000 পর্যন্ত যেতে পারে। বিগত সরকারের আমলে এই খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেন বিদ্যুৎ উপদেষ্টা। পানাদাররা টাকাটা দিচ্ছে ওদের বিল দেওয়ার জন্য। তারপরে আমাদের 2টা FSRU আছে, সেখানে আমরা মাত্র 115টা কার্গো আনতে পারি। তা আমরা এগুলো চেষ্টা করতেছি। আপনি তো জানেন এটা একটা স্বল্প মেয়াদী সরকার। উৎপাদনের সক্ষমতা থাকলে ও আর্থিক সক্ষমতা নেই স্বীকার করে ফাউজুল কবির বলেন, LNG আমদানি বাড়াতে হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।